বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। গঙ্গা ইনোভেশন মিট 2026 অনুষ্ঠিত হলো আন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে। গঙ্গা বিশ্বের অন্যতম পবিত্র এবং জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে গঙ্গা দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যে খারাপ প্রভাব পড়ছে। বিশেষ করে গঙ্গা দূষণের ফলে ক্ষতি হচ্ছে মাছেদের। ইতিমধ্যেই নমামি গঙ্গে প্রকল্পের মধ্যে দিয়ে গঙ্গাকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তারই আওতায় গঙ্গা ইনোভেশন মিট অনুষ্ঠিত হলো ব্যারাকপুরে, যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর অশোক কুমার সাক্সেনা, ফর্মার ভাইস চ্যান্সেলর হিমালয়ান ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর কুলদীপ কে শর্মা, ডক্টর এম.আর. সিনহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এছাড়াও বিশেষভাবে এই দিন উপস্থিত ছিলেন আইএসসি ফর্মের জেনারেল প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর বিজয়লক্ষ্মী সাক্সেনা। এই দিনের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল নমামি গঙ্গে প্রকল্পে আরও শক্তিশালী করতে এবং কার্যকর বাস্তবায়নে পরিণত করা, গঙ্গা নদী ব্যবস্থায় জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধি করা। May I now request Professor Kuldip Sharma sir and other ranching in River Ganga New. Professor Bean Pandey, President Zoological Society of India, Gaya. Again, I request Dr. Das. Once again, I request Dr. Das to please felicitate Professor Kuldip Kumar Sharma, formal Vice Chancellor. I request जय जय कृषि परिषद भारत की, पूर्वोत्तर हर पथ पर है मित्र कृषक की, शिक्षा शोध प्रसार। जो रानी हिल्स बोलता है तो वो 2 kg का ऊपर होता है, मिलता है 2 kg का, बट इधर हमको तो गंगा में से नहीं मिलता है। Fishing and chorjal, so-called chorjal, are spoiling the small fishes from the river, poisoning and catching lobster, so-called gonda chingri. They are getting a few, but they are getting a few, but a lot of fatty fishes are spoiling. ওনাকে দূষণ করছে। তারপরে হচ্ছে মানে পায়খানা মানে নদীতে মানে যে ইয়ে থাকে জাহাজপত্র যা চলে আর কি, তাদের কিন্তু পায়খানাটা জলেই করছে এবং সেখানে একটা টয়লেট থাকা দরকার। তারপরে হচ্ছে যে মানে মাছ নষ্ট হচ্ছে কিসে না চটজাল। Women, they are involved in the safety programs, and we are having collaboration with other countries also, just like Dr. Das has told few minutes before. And current program, the Pradhan Mantri Matsya Sampada Yojana and Namami Gange,
these are all the programs which the government is running, but it is not enough. It is our duty. In the end, I would like to appeal to everyone that Ganga is our mother, our lifeline. We should have respect and the duty of every citizen to keep it clean and vibrant, and as before, and make stream a reality. Yes, we can make, together we can. One day we will make Ganga clean as before. Thank you so much. Now I would like to request Professor A. I request আমরা এখানে গঙ্গা ইনোভেশন মিট করেছে যখন আমি এটা গঙ্গার কিনারে যত স্টেট আছে যত ইউনিভার্সিটি আছে और এখানে जो हमारे कुछ रिटायर्ड डायरेक्टर साइंटिस्ट जो गंगार ऊपर কাজ করেছে और বাকি স্টেট গভর্নমেন্ট আছে और স্টুডেন্ট भी আছে সবাইকে এখানে একটা গঙ্গা ইনোভেশন মিট করেছে ওনাদের আমার যেখানে যে প্রজেক্ট চলছে ওই প্রজেক্টের জন্য আমার কীটা অ্যাচিভমেন্ট হচ্ছে আগামী দিনের গঙ্গার জন্য কী কাজটা করতে পারবে আজকে 3 দিবসীয় কার্যসূচি আছে প্রথম দিবসের আমারটা একটানে রিভার রাঞ্চিং ছিল 3 দিন রিভার রাঞ্চিং হবে 2 দিন গঙ্গা আলতি হবে এখানে একটা হবে 2 পয়সা ঘাট বেলুর মঠ में একটা গঙ্গা আলতি হবে কালকে और এখানে ফার্মার ফিশারম্যান 50 ফিশারম্যান আসছে जो এখানে হরিদ্বার से उत्तराखंड से लेकर के हमारे वेस्ट बेंगल तक गंगा नदी तक जो ওনার রোজি রুটি কমাচ্ছে ওনাদের কাছে কি ওনাদের কি চাইছে গঙ্গার উন্নতির জন্য গঙ্গার বায়োডাইভার্সিটির জন্য গঙ্গার মাছ উপলব্ধির জন্য और একটা আমরা जो 2.5 সাল মধ্যে যে কাজটা করেছে সবাইকের জন্য জানকারির জন্য और ওনাদের কাছে ইনপুট নেবে আমরা কেমন और আগে যে গঙ্গার জন্য ভালো কাজ করব এখানে 5টা जैसे আমার 5 বিভাগে আছে जैसे গঙ্গার বায়োডাইভার্সিটি हिल्सा ऊपर जैसे प्रबंध होबे और ओखाने जो महासीर और बेसिन अप्रोच वेटलैंड आछे बाकी माइक्रोप्लास्टिक पल्यूशन द न्यूट्रिशनल आस्पेक्ट ऑफ मछली का ये सबाइर बारे आज के चर्चा होबे अफसर अपस्ट्रीम बॉक्सर तक जो लास्ट 30 ईयर कोई हिस्सा नहीं था पूरा डिक्लाइन हो गया फिर हम लोग কৃষ্ণা পালিতের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম। নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে গৌরবময় 75 বছর পূর্তি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে মাতালেন পৌশালী ব্যানার্জি। বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের গৌরবময় 75 বছর উদযাপন পর্বের সমাপ্তি সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়। 1.5 ঘন্টার অনুষ্ঠানে একের পর এক বাউল লোকসঙ্গীত মাটির বাংলা গান সুর মূর্ছনায় ছাত্রী অভিভাবক শিক্ষিকাদের মন জয় করেন। শিল্পী পৌশালী তার নিজের জন্মদিনের আগাম কেকও কাটলেন মঞ্চে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। সুদৃশ্য মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি দেবাশিস মিত্র, ব্যারাকপুর জেলা বিদ্যালয় সহকারী পরিদর্শক অমিত কুমার সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা ঘোষ বিশ্বাস, নবব্যারাকপুর থানার আইসি সুপ্রিয় কুণ্ডু, লেলিনগড় শিক্ষানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, বিদ্যালয় পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি মৃদুলা সাহা, চন্দ্রনাথ ঘোষ, সদস্য নিখিল রঞ্জন বোস, প্রিয়াঙ্কা মজুমদার প্রমুখ। পুরপ্রধান প্রবীর সাহা বলেন, 76 বছর আগে স্কুল আমাদের নিউ ব্যারাকপুরে যিনি স্রষ্টা স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয় একই দিন নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে স্থাপন করেছিলেন এবং আজকে দেখতে দেখতে 75 বছর পার করে 76 বছর হয়ে স্কুল এগিয়ে চলছে এবং এই স্কুল থেকে নিউ ব্যারাকপুর প্রচুর মেয়েরা পাশ করে বেরিয়েছে
তারা তাদের শিক্ষাগত যোগ্যতা ভীষণভাবেই মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেয়ে এবং তারা দেশের এবং জাতির গর্ব হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এটাই আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস জানান, জন্য বলবো আমি সবার আগে আমাদের এই মঞ্চ বা আমাদের এই মাঠটা ব্যবহার করতে পৌরসভা আমাদের প্রচুর সাহায্য করেছেন। আমাদের পৌর প্রধান উনি আমাদের পাশে ছিলেন এবং আমাদের ম্যানেজিং কমিটি তারাও ছিলেন এবং সবথেকে বড় কথা আমার দিদিরা, মানে আমার যারা টিচাররা আছেন তারা এত ডিসিপ্লিন ওয়েতে প্রোগ্রামটা করেন এবং আমাদের সব প্রোগ্রামে আপনারা দেখেছেন অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে হয়। এটার জন্য হ্যাটস অফ আমাদের টিচার, আমার স্টাফ, তারা সবাই মিলে প্রত্যেকে মিলে এত সুন্দর করে সুচারুভাবে কাজটা করে। কাউকে আমি আলাদা করে কিছু বলবো না, সবাই মিলে টিমওয়ার্কে এটা ভালো হয়েছে। এত বড় প্রোগ্রাম আপনারাও দেখলেন, অডিয়েন্স আমার প্রচুর, প্রায় 3000-এর মতো এখানে অডিয়েন্স ছিল। ঠিক আছে, দারুণ প্রোগ্রাম হয়েছে। যে আর কি বলবো, মন জয় করা পৃথিবীর অনেকগুলো কঠিনতম কাজের মধ্যে একটা কাজ। সেটা যদি দিনের পর দিন করতে পারি, সেটা এর থেকে বড় পাওয়া তো আর হয় না। সম্ভব ভালো, প্রত্যেকটি টিচার স্টুডেন্টস প্রচণ্ড রুচি সম্পন্ন, যেটা কিছুটা অভাব মাঝে মাঝে দেখা দেয়, কিন্তু এনাদেরকে দেখলে মনে হয় যে না, সে অভাব থাকে না, পূরণ করার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে। সেটার মধ্যে এক নম্বর এবং অন্যতম নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল। শুভেচ্ছায় শুভকামনায় আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি ঠিক আজ থেকে 1 বছর আগে যে কর্মসূচি শুরু হয়েছিল 75 বছরকে কেন্দ্র করে, আমাদের কোনো সমাধি জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে খেলার শুভ সূচনা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে খেলার শুভ সূচনা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ, গৌতম গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজন। সিএবি পরিচালিত ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে। ফাইনাল খেলাটি দিবারাত্রি অনুষ্ঠিত হচ্ছে। এদিন ফাইনাল খেলাটি নদিয়া ও বর্ধমানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত এই খেলাটি কলকাতার ইডেন গার্ডেন মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। একদিকে ফাইনাল খেলা দেখতে দূর দূরান্ত থেকে দর্শকরা ভিড় করছেন বালুরঘাট স্টেডিয়ামে, অন্যদিকে বালুরঘাট স্টেডিয়ামের মাঠ ও পিচ দেখে সন্তুষ্ট ঋদ্ধিমান সাহা। বালুরঘাটের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তিনি জানিয়েছেন। খেলে গেছি, তাই এবার অন্য টাইপের, যে এবার প্লেয়ার হিসেবে নয়, যে অ্যাজ এ গেস্ট হিসেবে এসেছি। মাঠের কন্ডিশন দেখে খুব ভালো লাগলো, আর উইকেটও খুব ভালো। ভবিষ্যৎ ওরকম তো বলে তো দেওয়া যায় না, যে আলটিমেটলি সবার কাছে সুযোগ সুবিধা আপ অ্যান্ড ডাউন থাকেই। তার মধ্যে কার ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী যে নিজের হার্ডওয়ার্ক করে এগিয়ে আসতে পারবে, তা স্টেপ বাই স্টেপ সে যদি কলকাতা যেতে পারে, তারপর কলকাতা গিয়ে সে আসল পরীক্ষার সামনাসামনি হতে পারবে। শুনলাম যে অলরেডি এখানে রঞ্জি ট্রফি ম্যাচ হয়েছে, আর মনে হয় আরো আন্ডার-19 স্টেট ম্যাচও মনে হয় হয়েছে। তা উইকেট দেখে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে যে ইভেন্ট মোটামুটি বাউন্স আছে। তা ভালো ক্রিকেট খেলার জন্য সেটাই দরকার, তা সেটা কন্টিনিউ হলেই ভালো। তো বেশি ম্যাচ খেলানো যাবে, যে এখন শুধু এইটা টুর্নামেন্টের ফাইনালের ম্যাচ এটা নয়, যে যত টুর্নামেন্ট হবে আর বেশি ওভারের ম্যাচ যত খেলবে, যদি পসিবল হয় দুদিনের ম্যাচ, 50 ওভার ম্যাচ, 40-45 ওভারের ম্যাচ, তারা যত বাচ্চারা খেলবে তাদের সবার একটা নিজের ট্যালেন্ট দেখানোর স্কোপ পায়। কিন্তু টি20তে সেটা থাকে না, কারণ হচ্ছে সেই শর্টস খেলতে লাগে, সেই নিজের ট্যালেন্টটা বোঝানোর ঠিক জায়গা পাওয়া যায় না। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন দুজন নার্স। বারাসাতের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন দুজন নার্স। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন দুজন নার্স। বারাসাতের এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি হয়েছেন দুজন নার্স। অসুস্থ এক নার্সের বাড়ি নদিয়ায়, আরেকজনের বাড়ি কাটোয়ায়। এই দুজন নার্সের নমুনা পরীক্ষা হয়েছে কল্যাণী এমসে। ব্রেন স্ক্যানের নমুনা দেখে নিপা ভাইরাস বলে সন্দেহ চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, নিপা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে দুজনের নমুনা পুনের ল্যাবে পাঠানো হবে। রাজ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহ করার পরই বিশেষ প্রস্তুতি নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নিপা ভাইরাসের সংক্রমণ কিভাবে হয় এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে বিস্তারিত জানানো হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে নিপা ভাইরাসের চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করা হচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, নিপা ভাইরাস একটি জুনোটিক ডিজিজ যা মূলত বাদুড়ের লালারস থেকে মানব শরীরে সংক্রমিত হয়। বাদুড়ের খাওয়া ফল মানুষ খেলে তার থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। খেজুরের রস ভালোভাবে না ফুটিয়ে খাওয়া হলে সেখান থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। নিউজ বঙ্গ টাইম। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত বেরমজুর অঞ্চলে আইএসআর এর বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভা আয়োজন করা হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত বেরমজুর 2 নম্বর অঞ্চলের আইএসআর এর বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও জনজোয়ার লক্ষ্য করা যায়। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন, যার ফলে গোটা সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইএসআর এর বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। সেই ক্ষোভ থেকে এদিনের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সভায় উপস্থিত বক্তারা আইএসআর এর বিরুদ্ধে সরব হয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন এবং অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বেরমজুর 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি রফসের মোল্লা, গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লা সহ এলাকার আরও একাধিক নেতা ও নেতৃত্ববৃন্দ। বক্তৃতায় তারা জানান, সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তবে মানুষের ব্যাপক উপস্থিতি ও ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট। আগামী দিনে এই ইস্যুতে আন্দোলন আরও জোরদার হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপনারা দেখছেন যে আমরা আগামী 19শে জানুয়ারি তোমার বারাসাত কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভার একটা প্রস্তুতি, আর সেই সঙ্গে এছাড়া নিয়ে একটা আমরা একসঙ্গে দুটো কাজ সারলাম। ভিত্তিহীন যারা বলেছে কথা, মিথ্যে কথা। আইএসএফ যারা করছে আপনারা জানবেন যে তারা অনেকে এখনও ভোটার হয়নি বা অনেকেই ভোটার আছে, বাচ্চা বাচ্চা ছেলে, যে তাদের মানে সামাজিক জ্ঞান এখন আসেনি, রাজনৈতিক জ্ঞান আসেনি। তারা কিছু আইএসএফের ফ্ল্যাগ নিয়ে ছুটছে আর সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, বাজে বাজে ভাষা কথা বলছে। এই জন্যই আজকে তার প্রতিবাদে বেরমজুর 2 নম্বর অঞ্চলে সাধারণ মানুষ আমাকে বলল যে আমরা একটা প্রস্তুতি সভা ভাই আপনি করুন। তাই তাদের সাধারণ মানুষের কথা নিয়ে আজকে আমি এই পদসভা করলাম। আর মূলত এসআইআর নিয়ে যে বিভ্রান্তি চলছে, বর্তমান ভারতবর্ষের সরকার এসআইআর নামে যে প্রহসন শুরু করেছে, মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে,
সমস্ত পেপারসপত্র থাকার পর ম্যাপিং হয়ে যাওয়ার পর আবার শয়ে শয়ে নোটিশ মানুষের কাছে আসছে। মানুষ বিভ্রান্ত, রাস্তায় ছুটছে, এ প্রান্ত থেকে অপ্রান্ত, জেরক্সের দোকানে রাস্তায় মানুষ একটা হতাশাগ্রস্ত হয়ে ছুটছে। এর প্রতিবাদ করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী 19শে জানুয়ারি বারাসাত কাছারি ময়দানে যে জনসভা, এসআইয়ের প্রতিবাদ নিয়ে যে জনসভা, সেই জনসভায় মূলত আজকে বেলগুটি 2 নম্বর অঞ্চলে আমরা প্রস্তুতি সভা সারলাম। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।